তুই আমারে কইছিলি না তুই আমারে তালাক দিবি, আমি তোরে তালাক দিব। তোরে আমি তালাক দেব, আমি তোরে তালাক দিতাছি। তুই আমার বাড়ি থেকে বাইরে যা, তোর মারে নিয়ে আমার বাড়ি থেকে বাইরে যা। বেরো বেরো বেরো, এই আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, বেরো। আর কোনোদিন আমার বাড়ি যাবি না, আর কোনোদিন আমার বাড়ি যাবি না তোরা। বাপ রে বাপ, এইখানে মাছ মাংস খাওয়াইতাছে। মাছ মাংস পাইলেন কোথায়? হ্যাঁ, ও বুঝতে পারছি, আপনারা চুরি করছেন তাই না? আমি প্রতি বেলায় আপনাকে কম খাওন দেই যে আপনাকে চুরি করতে হইল? বৌমা, কথাবার্তা একটু সংযত হয়ে কথা বইল। আমি বাজার করে আনছি, তোমার শাশুড়ি রান্না বান্না করছে, আমরা সবাই মিলা খাইতাছি। এখানে চুরিটা তুমি দেখলা কই? চুরি কই পাইলাম এটা বুঝতে পারতাছেন না? খাইতাছেন তো চুরির জিনিস, আবার বড় গলায় কথা কন। এই সুমন, এই চোর চেষ্টাগুলোকে আমি থাকতে পারবো না, আমি এখনই এখান থেকে যাইতে চাই। এটা তুমি কি কইতাছো? শোনো, আমরা তিনজনে তো খাইছি না, মায় তুমি আমি, আমরা তো ভরপুর খাইছি। আব্বাই অসুস্থ, আম্মাই অসুস্থ, আমি তো বেশি কিছু দেই নাই, 3টা মাছ দিছি আর একটু মাংস দিছি। আমরা না হয় আবার বাজার করে আনবো। অনেকদিন বাজার করতে টাকা লাগবো না? টাকা কি আকাশে বাতাসে উইরা বেড়ায় যে খপ করে এনে বাজার করবো? এই, আমি আলাদা খামু মানে আলাদা খাবো। তুমি যদি ওকে ছাড়তে না পারো তাইলে আমারে তুমি ডিভোর্স দাও। বাপ মার অপছন্দে ভালোবাসা বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। রাখি, তুমি কোন কথা থেকে কোন কথায় চলে যেতেছো? তুমি আমার ডিভোর্স দিবা মানে কি? আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। যে পাপ করছি আমি, সেই পাপের প্রায়শ্চিত্ত করবো তোমার ডিভোর্স দিয়া। বৌমা, আমি না বুঝে একটা ভুল করে ফেলছি, এমন ভুল আর কোনোদিনও হইব না। তুমি নিজের হাতে যেইটা আমাকে দিবা সেইটাই আমরা খাবো। তবু তুমি আমার সুমনের তালাক দিয়ে চাইও না বৌমা। বৌমা, সামান্য ব্যাপার নিয়ে তুমি ডিভোর্স দিবাকে? কি? এইটা আপনার কাছে সামান্য ব্যাপার মনে হইতাছে? এইটা আপনার কাছে সামান্য ব্যাপার মনে হইতাছে? ও, বুঝতে পারছি। আমি থাকলে তো আপনারা আপনার পোলারে চুইছাসিটা খাইতে পারতেন না। ঠিক আছে, আমি চইলা যামু, তারপর যত খুশি কোরমা পোলাও বিরিয়ানি ইচ্ছা মতো গিল্লা খান। রাখি, রাখি শোনো, রাখি দাঁড়াও। মা, ও মা, মাগো, আমার মনে হয় সংসারটা করা হইব না। তোমাকে জামাই আমার লুকায়া আর বাপ মায়ের অনেক টাকা পয়সা দেয়। তোমাকে জামাই আমার কোনো ভ্যালুই দেয় না। আমি সবই শুনছি। আসুক আগে সুমন, ওর লগে আমার বোঝাপড়া আছে, ওর আমার কাছে জবাবদিহি করতে। রাখি, রাখি, তুমি দয়া করে আমার ডিভোর্স দিও না। তুমি 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 রাগ করো না, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। এই সংসারটা আলাদা না হইলে আমি তোমারে ডিভোর্স দিব। আম্মা, আম্মা আপনি একটু আপনার মায়েরা বুঝায় কোন না। আমি আমার মাইয়ারে কি বুঝামু? আমার মাইয়া যা কইছে অন্যায় কিছু তো কয় নাই। চেয়ারম্যানের মাইয়ারে বিয়া করছো, তারে যদি যথাযথ সম্মান না দিতে পারো তাহলে তারে বিয়া করছিলা কেন? আম্মা, আমি তো রাখিরে যথেষ্ট সম্মান দিই, ওরে তো আমি কোনো জায়গায় অসম্মান করি না। ওই যখন যেটা চাই আমি সবসময় চেষ্টা করি এটা দেওয়ার লেগা। সব সকাল্লাদ পূরণ না করতে পারি, কিছু কিছু তো পূরণ করার চেষ্টা আমি করি। আমার শুধু একটাই কথা, আমার আব্বা আম্মারা আমার কাছ থেকে আলাদা না করুক। আলাদা করার তো দরকার নাই, তুমি তোমার বাপ মায়েরে নিয়েই থাকো। আমি আমার মাইয়ার এখান থেকে নিয়া সোজা থানায় যাবো। থানায় গিয়ে আমি তোমার নামে নারী নির্যাতন মামলা করবো। তুমি সহ তোমার বাপ মা বোন সবগুলার আমি জেলের ভাত খাওয়ামু। হ্যাঁ রাখি, চল। আম্মা, আম্মা আমার যা খুশি তা করেন, কিন্তু আমার আব্বা আম্মারে কিছু করেন না। ঠিক আছে আম্মা, আপনারা যেভাবে কইবেন আমি সেভাবেই শুনবো। আমি আমার বাপমার কাছ থেকে আলাদা হয়ে যাবো, আলাদা সংসার করবো। তোর রোজি খালায় ফোন দিছিল, তোর রোজি খালায় তো আমারে যেই কথা শুনাইলো, আমার মান ইজ্জত সম্মান কিচ্ছু নাই। কি কমা? রোজি খাই তোমার কি এমন কথা শুনাইলো যে তোমার মানে চুইলা গেল? তোর রোজি খালায় কইতাছিল হ্যার মাইয়ার জামাই বলে হ্যারে স্বর্ণের চেন কানের দুল কত কিছু বানায় দিছে। আমার মাইয়ার জামাই তো এসব ফকিরনি, একটা কাপড় কিনাও দিতে পারে না, স্বর্ণের চেন কই থেকে দিব? তুমি অসম্মানিত হইবা কেন মা? রোজি খালার মাইয়ার জামাই যেহেতু এত কিছু বানাই দিতে পারছে, তাহলে তোমার মাইয়ার জামাইও তোমার স্বর্ণের চেন বানাই দিব। এই সুমন, তুমি কালকেই পুকুর পাড়ে দুটা গাছ আছে না, ওই দুটা বিক্রি কইরা আমার মার লেগা স্বর্ণের চেন বানাই আনবা, আর আমার লেগা স্মার্ট টিভি আর একটা ফ্রিজ আনবা, বুঝতো? ও মা, এমন হাবলার মতো তাকায় আছো কেন? কথা কানে যায় নাই? শোনো, আজকার পর থেকে আমি যেরকম সেইটাই হইব। তোমার উঠতে গেলে তুমি উঠবা, আর বইতে গেলে তুমি বইবা। আর যদি সেটা না হয়, নারী নির্যাতন মামলা দিমু।
ঠিক আছে আম্মা, আপনারা যেভাবে কইবেন আমি ওইভাবেই চলবো। তাও সংসারে কোনো অশান্তি না হোক। আমি তো আর ডিভোর্সের লেগে বিয়েটা করি নাই। আপনাকেও ভালো থাকাই আমার ভালো থাকা। এই বয়সে এসে কাঠ করার কাম নিছো, শরীরটাও তোমার ভালো না, পারবা তো তুমি? পারবো না কেন, পারতইব। কুলাঙ্গার সন্তান জন্ম দিছি, এই বুড়া বয়সে অসুস্থ শরীর নিয়া আমার তো কাঠ ফাড়তেইব। মা বুইরাই কুলাঙ্গার কইলো কারে? কারে আর কইব? সুমন রে ছাড়া আর কারণে কোন আর আছে? কি কও তুমি? সুমন রে কইছে? হ লত যায় শুনি কি কয়। চলো। হেই, আপনি কারে কুলাঙ্গার কইছেন? কই, কুলাঙ্গার তো কাউরে বলি নাই। দেখছো মা, কত বড় মিথ্যা কথা কয়। শুনেন বিয়াই সাহেব, মিথ্যা কথা কইয়া কোনো লাভ নাই। আমরা দুইজনে স্পষ্টভাবে শুনছি যে আপনি সুমন রে কুলাঙ্গার কইছেন। বিয়াই, আপনি কি স্পষ্ট শুনছেন? সুমনের মা, তুমি শুনছ? আমার কাছে থাইকাও তুমি শুনতে পাও নাই, আর বিয়াইন ওইখানে বৈশা শুনে ফেলাইছে। বিয়াই, মানুষ যখন অতিরিক্ত সুখে থাকে তখন অজান্তে ভুলভাল শুনে ফেলায়। এই যে মাত্র আপনার বিয়াই আপনার গালি দিল। বিয়াই, বিয়াই না আমারে কি বইলা গালি দিছে? বিয়াই, আপনার শেষরা বলছে যে মেয়ের বাড়িতে আইসা আপনি শেষরামি কইরা অশান্তি করতেছেন। কি? আমারে শেষরা কইছে? আমি শেষরা? হ্যাঁ, আমি শেষরার মতো আমি আমার মায়ের সংসারে বই অশান্তি করতেছি? শুনেন, আমি আমার মায়ের সংসারে বই শান্তি করি সে অশান্তি করি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আপনি কনের কেডা? হ্যাঁ, কত বড় সাহস, আমার মারি চেষ্টা কয়। আজকে সুমন বাইকতে আসুক। আসুক। বাবা সুমন, তুমি আসছো? হ্যাঁ, আরে কত কষ্ট করে বাজার করে নিয়ে আসছে, গাই ভেঙেছে মনে হয় না? তুমি আইছো? তোমারে যা যা কইছিলাম সব আনছো তো? 2 কেজি গরুর গোস্ত, রুই মাছ, তারপর বিরিয়ানির মশলা, পোলাওর চাল আর ঘি আনছো তো? হ হ, সব কিছু আনছি। আর গ্যাস আর গ্যাসের চুলা একটু পরে দিয়া যাইব। আর মাল লেগা সন্ন্যাসেন বানাইতে দিয়াইছো তো? হ, দিছি। 2-3 দিন পরে দিয়া যাইব। আমি খুব খুশি হয়েছি। আরে রাখি, তুই এইসব কথা বাদ দে, বাদ দে। বাবা, তুমি এত কষ্ট করে আসছো বাজার করে। হ্যাঁ, আচ্ছা, তোমার জন্য আজকে আমি খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করবো, তুমি পেটটা ভইরা খাইবা। তোমার তো এখন একটু ভালো মন্দ খাওয়ান দরকার, না খাইলে তো তোমার শরীরটাই পইরা যাইব। আচ্ছা বাবা, তুমি ঘরে যাও, হাত মুখ ধোগা, আমি তোমার লেগে ঠান্ডা শরবত আর ফলকাইটা নিয়ে আসতেছি। যাও বাবা। মায়ের চেয়ে যখন শাশুড়ির দরদ বেশি হয় না, তখন বুঝতে হবে এর মধ্যে কোনো কুমতলব আছে। শাশুড়ির এই বেশি দরদরে প্রশ্রয় দিস না। কি কি কইলেন বিয়ান? আমি কুমতলব করতেছি? সুমন, তোমার বাপ মাই কিন্তু অতিরিক্ত বার বাইরে যাইতাছে, মুখে যাইতাছে তাই কইতাছে। একটু আগে তোমার কি কইছে জানো? তোমার কুলাঙ্গার কইছে, কুলাঙ্গার। কি? আমি কুলাঙ্গার? সুমন, তোর শাশুড়ি আম্মায় খুশি ঠেলায় উল্টা পাল্টা আবল তাবল বলতে আছে। আচ্ছা সুমন, তুই কো, আমি হইছি তোর জন্মদাতা পিতা, তোরে যদি আমি কুলাঙ্গার কই তাইলে আমি কুলাঙ্গারের বাপ। এই বলদের করে বলদ, এতগুলো কথা শোনাই গেল, মুখে কি তালা পড়ছে? হ্যাঁ, কই আব্বাই তো কইলো কিছুই কয় না। যাতে আমি কি করবো আমার কত তুমি? আর তুই বাদ দে, যা মন চায় তাই কর। আমার স্বর্ণের সেন পাইলি হয়েছে। আম্মা, তোমার আজকে বিরিয়ানি রান্নার কথা, তুমি যে মাছ রান্না। আরে সুমনে তো নতুন ফ্রিজ কিনছে, ফ্রিজ তো আর খালি রাখন যায় না, কিছু তো রাখতে হয়। এর লেগে আমি গরুর গোস্তটা ওই ফ্রিজে রাখা দিছি। কালকে দুপুরবেলা আমি বিরিয়ানি রান্না করবো, একটা কবজি ডুবাইয়া খামো। আরে দে দে, আরেক পিস মাছ সুমনের প্লেটে দে। না না আম্মা, আমার 2 টুকরা মাছের দরকার নেই, আমি 1 টুকরাই খাবো। মা, সুমন খাইলে খাক, না খাইলে না খাক, নাও তুমি আরেক পিস মাছ নাও। আরে না না, আমার লাগবো না, তুই নে, তুই নিয়ে খা। সাথী, ভাই তুই তুই কিসের টাকা নিলি? কিসের টাকা নিলি তুই? কই টাকা নিছি?
আমার কোনো টাকা দেয় নাই। আমার লগে মিছা কথা কইস না, আমি নিজের চোখে দেখছি তুই থালা বাসন মাজলি, কার কাছ থেকে যেন টাকা নিলি। হ হ আমি টাকা নিছি, আমগো অনেক টাকা দরকার, তার লাগে এই বাড়ি কাম করে তারপর টাকা নিছি। তোর এমন কি টাকার প্রয়োজন যে মানুষের বাড়িতে কাজ করে তোর টাকা নিতে হইতেছে? আব্বা কাম করতে পারতেছে না, কাম করতে গিয়া আবার পা কাইটা গেছে, আবার ঘরে বসা, আবার চিকিৎসা লেগে অনেক টাকা লাগবো, ডাক্তার কইছে ভালো মন্দ খাওয়া লাগবো, তো আমগো টাকা লাগবো না তো কার টাকা লাগবো? তাই মানুষের বাড়িতে কাম করে আব্বার ওষুধের টাকা নিয়ে গেছি। আব্বার পাও কেটে গেছে, তুই তো আমার একটা বারের জন্য কইলি না। আগে বললে কি হইতো? বাড়ির মধ্যে অশান্তি হইতো, আমি চাই না এই বাড়ির মধ্যে কোনো অশান্তি হোক। এই টাকাটা রাখ, আব্বারে ভালো মন্দ কিনা খাওয়াইস। আর টাকাটা যে আমি দিছি তোর ভাবি যেন না জানে। আচ্ছা কি কস নাকি? তোর শাশুড়ি তোরে দিয়ে ঘরে সব কাজ করায়, আর তোর স্বামী কিচ্ছু কয় না? এমন স্বামীর কপালে। এই কই যাস? দাঁড়া, এই তোর পরে কল দিতেছি। কই যাস তুই? তোর হাতে এটা কি? কিছু না। কিছু না মানে? এই যে একটা প্যাকেট, আবার কস কিছু না? আমার হাতে কি সেটা দিয়ে আপনার কি দরকার? হ্যাঁ দরকার আছে দেখাই তোরে জিজ্ঞেস করছি। দে দেখি এর মধ্যে কি। বাবারে বাবা, ওষুধ? নিশ্চয়ই তোর ভাই টাকা দিছে। না। হ না মানে কি? সত্যি করে কত? তোর ভাই টাকা দিছে না? তোর ভাইয়ের কোনো জিনিস আমি তো করে খাইতে দিব না। এটা আমি ভাবি 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 আপনার পায়ে ধরে এগুলো ফালেন না, আব্বা অনেক অসুস্থ, আব্বার লেগে ওষুধ আনছে এগুলা। ফালামু না। না দেখ কেমনে ফালাই। ভাবি কি হইছে সাথী, সমস্যা কি? ভাবি আব্বার ওষুধগুলো ফালাই দিয়ে নষ্ট করে দিছে। কি ব্যাপার রাখি, তুমি ওষুধগুলো নষ্ট করলা কেন? তুমি তোমার টাকায় কারো কিছু দিতে পারবা না, বুঝছো তুমি? এটা যে আমার টাকা তোমারে কে কইছে? কি রে সাথী, তুই কইছস? না আমি কিছুই কই নাই, এটা তো আমার টাকা দিয়ে আমি কিনে আনছি। তুমি টাকা না দিলে সাথী এতগুলো টাকা কই থেকে পাইছে? ফাইজলামি করো আমার সাথে? আরে তুমি কি কইতেছ? আমি তোমার লগে ফাইজলামি করবো কেন? আমি তোমার সত্যি কইতাছি, টাকা আমি দেই নাই। সাথী ওই পিয়ারি কাকির বাড়িতে কাজ করছে, ওই টাকা দিয়ে আব্বার লেগে ওষুধ আনছে। তুমি জানলা কেমনে? ওই যে বাড়িতে আসতেছিলাম না, পিয়ারি কাকি আমার ডাক দিয়া কইলো যে সাথী আমার বাড়িতে কাজ করছে, আমি কয়টা টাকা দিছি, তোর আব্বার লেগে ওষুধ নিয়ে গেছে। আমি তোমার লগে কি মিছা কথা কইতে পারি কও? আর তোমার অনুমতি ছাড়া আমি একবার টাকা দিমু? আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? সত্যি কইতাছো? আমি তো সত্যিই কইতাছি, আমি কি তোমার লগে মিছা কথা কইতেছি? ধর তো সাথী, শুধু শুধু ওষুধগুলো নষ্ট করে দিল। আসো ঘরে আসো। শোন, তুই তো এই সংসারে কাম করতে করতে তোর সোনার অঙ্গটার একটা কালি বানায় ফেলাইতেছ। তুই এক কাজ করিস, তোর জামাইরে কইস একটু টাকা বাড়ায় দিতে, একটা কাজের লোক রাখবি, হ্যারে দিয়া ঘরের কাজ কাম একেবারে ঘর মোছা, কাপড় ধোয়া, এক রান্না বাড়া সব করাই নিবি। আর পারলে নিজের শাশুড়িরে দিয়ে দুইটা কাম একটু বেশি করাই নিবি। ঠিক কইছো মা। এইসব চিন্তা ভাবনা বাদ দিয়া নিজের সংসারের দিকে একটু মনোযোগ দেন, নিজের শ্বশুর শাশুড়ির সেবা করেন, এতে ইহকাল পরকাল দুই কালই পাইবেন। ওই, তোরে কে এখানে ইহকাল পরকালে জ্ঞান দিতে ডাকছি? তুই জানোস না আমি কে? আমি চেয়ারম্যানের মাইয়া। চেয়ারম্যানের মাইয়া না এত দর্জ নাই, বুঝছস? যাই এখান থেকে। আপনি চেয়ারম্যানের মাইয়া না আগে আসিলেন, এখন আপনি চেয়ারম্যানের মাইয়া না। আমগো সুমন ভাইয়ের বিয়া করার পর আপনি গরিবের বাড়ির বউ না, গরিবের বাড়ির অহংকারী বউ। হেই হেই, তুই কি বলে গেলি? হ্যাঁ, এখন থাপড়ে ফেলে দেবো বিয়া তোমার বাচ্চা। যেমন তার মা এমন মাইয়া, বিয়াত্তবের করে বিয়াত্তব। বৌমা বাদ দাও, ছোট মানুষ তো বোঝে না এত কিছু। ছোট মানুষ তো বুঝো না কিছু। ছোট মানুষ আসছে। বৌমা তোমাকে তো কামের লোক দরকার, কইছিলাম কি তোমরা আমার এই দাও কামটা, আমার টাকার অনেক দরকার, আমি তোমাকে সব কাম কইরা দিব, আমারে তো আর খাওয়ান দিতে হইব না, হ্যার পরিবর্তে 500 টাকা বাড়ায় দিও, আমি নিজের মনে করে তোমাকে সব কাম কইরা দিব। তাহলে তো তোর ভালোই হইলো। তোর শাশুড়ি যখন টাকার বিনিময়ে তোর সব কাজ করে দিতে রাজি হয়েছে, তাহলে তোর শাশুড়িরই রেখে দে। তুমি কি কইতাছো মা? এই মহিলার আমি কাজে রাখলে ওর 14 গোষ্ঠী আমার মাথা পাগল বানাই দিব। কেউ তোমার কিছু কইব না, হেডা আমি বুঝুম, কারে কি কোন লাগবো হেডা আমি বুঝুম নে। বুঝা দেখেন কিন্তু। কইলাম তো এই সব কিছু আমি বুঝুম নে। বৌমা তোমার কি কি কাম করতে হইব কও আমারে। বুঝা দেখেন কিন্তু, আপনার স্বামী তো যেমন তেমন, কিন্তু আপনার মাইয়াটা কইলাম চরম বেয়াদব আছে। আমি সব বুঝাই কইতেছি,
পেটে খিদা থাকলে মান সম্মানের আর ভয় থাকে না। ঠিক আছে তাইলে আজকে থেকে এই কাজ শুরু করে দেন। শুনেন, ঘর মোর ভালো মতো ঝাড়ু দিয়া মুইসা তারপর কাপড় চোপড় ধুইয়া রান্নাটা বসায় দেন। আমগর আবার টিভি কিনতে যাইতে হইব। কি রান্না করুম? আপনার পোলাই যে গরু গোস্ত আনছে ওইটা দিয়া বিরিয়ানি রান্না করবেন, বুঝছেন? আর শুনেন, লোভ সামলাতে না পাইরা আবার 2-3 টাকা চুরি করে খায়েন না। বৌমা, এই লবণের স্বাদ বোঝার জন্য কি একটু খাইয়ে দেখবো নাকি এইভাবে রেখে দিব? আপনি কি আমার লোকে ইয়ার কি করতেছেন? ঠিক মতো লবণ না দিলে খাবারের স্বাদ হয়? আর শুনেন, একটু খেয়াল রাখেন বিরিয়ানিটা জানি মজা হয়। এই চলো তোমা, চলো। আম্মা, হ্যাঁ, কি ব্যাপার? তুমি আমার ঘর গুছাইতেছো? রাখি কই? রাখি ওর মায়ের ঘরে। তুমি এসব করতেছো কেন আম্মা? রাখো তো। ওই হয়েছে কি, আমি তোর ঘরের কাম নিছি। ওই তোর বউ শাশুড়ি বাড়ির কাজের জন্য মানুষ খুঁজতেছিল। মনে কর আমারও তো কাজ দরকার, মনে কর টাকা পয়সার দরকার আছে না। তোর বাপ এই বয়সে এই শরীর নিয়া বাইরে কাম করে। তোর ছোট বোনটারও তোর লেখাপড়া বাদই হয়ে গেছে, মানুষের বাড়িতে কাম করে। আমি তো আর এইসব দিকে বসে থাকতে পারি না। মাত্র কয়দিন হইলো আমরা আলাদা হইছি, এর মধ্যে তুমি আমাকে সংসারের জন্য অনেক কিছু করছো। এর জন্যই তো কই, আমারে না কইয়া খবরদার কারো কিছু দিবান। সুমন, সুমন ভাব, তোর আবার হার্ট অ্যাটাক করছে। আমা কি কইতেছো? কোন সময় হইছে? আমি আরে কত নিষেধ করছি এই অসুস্থ শরীর নিয়ে তুমি কাট কাটতে যায় না, আমার কোনো কথা শুনলো না। কয় কি কাট না কাটলে খাবো কি, তোমরা খাইবা কি? বাজান, তোর বাবার তো অনেক টাকা লাগবে চিকিৎসা করাইতে, তাড়াতাড়ি চল বাবা। ঠং দেখলার বাসি না, টাকা দেখলে জিবা লোল পড়া যায় না। এই মহিলা, এই কিছু হইলেই আমার স্বামীর কাছ থেকে টাকা চানকে? হ্যাঁ, টাকা ছাড়া অন্য কিছু বুঝেন না? অসভ্য মহিলা একটা। আপনার স্বামী মারা যাইতেছে, আপনি অন্য জায়গা থেকে টাকা ম্যানেজ করেন, যান। আম্মা আম্মা তুমি চিন্তা করো না, আমার কাছে টাকা আছে, টাকাগুলা দাও আমারে। খবরদার, আমি আমার সংসারের টাকা আলতু ফালতু কোনো জায়গায় খরচ করবো না। তুমি এটা কি কইতেছো? আমার আব্বাই অসুস্থ, আব্বাই হাসপাতালে, এটা এটা ফালতু কাজ। হয় এটা ফালতু কাজ। রাখি টাকা দাও, আমি হাসপাতালে যাবো, আব্বাই অসুস্থ, দাও। না, আমি টাকা দিব না মানে টাকা দিব না, ব্যাস। বৌমা, ও বৌমা, এরকম করে তুমি সময় নষ্ট করো না মা। তোমার শ্বশুর অসুস্থ, অনেক টাকা লাগবে। দাও মা, টাকাগুলো দাও। রাখি, তোমার আল্লাহর দোহাই লাগে, টাকাগুলো দাও। আমার আব্বাই মৃত্যুর লগে পাঞ্জা লড়তেছে, হাসপাতালে যাইতে হবে, দাও না। যত ইমোশনাল ব্ল্যাকমেল করো না কেন, টাকা আমি দিব না মানে দিব না। এমন করে বললো না বৌমা। আচ্ছা ঠিক আছে আম্মা, টাকার দরকার নাই, চলো হাসপাতালে যাবো। তুমি এইখান থেকে কোথাও যাইবা না মানে যাইবা না। যদি এইখান থেকে কোথাও যাও তাইলে আমার তালাক দিয়ে যাইতে হইব, বুঝছো? তুমি কি আমার তালাক দিবা নাকি আমার লগে সংসার করবা? চলো আমার লগে, এসব আলতু ফালতু কথা শোনার সময় নেই, চলো। আরে ধুর, নাটকের কোনো শেষ নাই, একটার পর একটা লাইক গাই থাকে। আমারে কইছে কালকে নিয়ে আইবো, শুন আমি তোরে ফোন দিব নে, তারপর আইসা দেখা যাইস। আমি এখন রাহি। এই এমন বোম্বল দাসের মতো মুখ গোমরা করে বসে থাকলে কি সব সমাধান হয়ে যাইবো? মানে দুনিয়া থেকে তোমার বাপই একলা অসুস্থ হয়, আর কি অসুস্থ হয় না? বাপের লেখা দরদ একদম উতলায় পড়ে। একটা কাজ করো, নিজের কিডনিটা বেচতা তোমার বাপের সুস্থ করা তুলো, তাও যদি তোমার কলিজার একটু ঠান্ডা হয়। কি ব্যাপার? আমার কাঁদতেছে কি লিগা? আমার কান্দার আওয়াজ না? কি হইছে? আম্মা, শাশুড়ি মাই মনে হয় কান্তাছে, কোনো বিপদ আপদ হইল না তো? সুমন রে, ও সুমন, আমার কত চাপ শেষ হয়ে গেল রে বাপ, সব শেষ হয়ে গেল। আমার কি হইছে? তুমি কাঁদতেছো কেন? কি হইছে? আব্বার কি হইছে? কি হইছে? কথা কও না কে লেগা তোমরা? বাবা, তোমার আব্বা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। লোকটার একটু চিকিৎসা করাইতে পারি না। এই! তুই আমার আব্বারে ধরবি না, তুই আমার আব্বারে ধরবি না,
তুই আমার আব্বারে খুন করছস, তুই আর তোর ভাই মিলে আমার আব্বারে খুন করছস। আব্বা, 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 আব্বা আমারে মাফ করে দাও আব্বা। খুশি হইছিস তুই? খুশি হস নাই? আজকে তো তোর খুশির দিন। তোর আপদ বিদায় হয়ে গেছে, মরে গেছে, এই দুনিয়া ছেড়ে চলে গেছে। খুশি হস নাই তুই? এই হাস, হাস, হাসস না কে লেগে তুই? হ্যাঁ, আমার মাই যায়া তোরে আর কোনোদিন কইব না, তোরে কোনোদিন কইব না যে আমার আমার জামাইটার লেগে কয়টা টাকা দাও আমার জামাইটার চিকিৎসা করাবো। কোনোদিন কইব না। আমার মাই যায়া কোনোদিন কইব না, মা গো আমারে কয়টা তরকারি দাও, কয়টা ভাত দাও। তুই এখন তোর মতো তোর সংসার চালাইতে পারবি, তোর টিভি, তোর ফ্রিজ, তোর মাল লেগেছে সব কিছু কিনতে পারবি। আরে আমার বাপে নিজের রক্ত মাংস মাটি কইরা পানি কইরা এই যে আমারে মানুষ করছে, এই যে আমার এত বড় করছে, আমার কাছে কিচ্ছু চাই নাই, কিচ্ছু চাই নাই, শুধু একটু শান্তি চাইছিল। কিন্তু সেটা আমি তোর লেগে দিতে পারি নাই। আমি আমার বাপেরে তোর লেগে শান্তিতে দিতে পারি নাই। আমার বাপটা অসুস্থ অবস্থায় মারা গেছে, বিনা চিকিৎসায় মারা গেছে শুধু তোর কারণে। আমার কাছে টাকা থাকার পরে আমি তোর কারণে আমার বাপের চিকিৎসার লেগে টাকা দিতে পারি নাই। এই যে আমার মা, এই যে আমার বাপে, আমার বোন। একটা বাপের স্বপ্ন কি থাকে জানোস? তার ছেলে বড় হইব, বড় হওয়ার পর কামাই করব, রোজগার করব, তারপর বাপ মারে দেখাশোনা করব। এটাই তো বড় ছেলের কাছে প্রত্যাশা থাকে নাকি? সেই আশার মধ্যে তুই পানি ঢালছস, তুই পানি ঢালছস, তুই পানি ঢালছস, তুই আমার বাপেরে খুন করছস, তুই আমার বাপেরে খুন করছস, তুই খুন করছস। বাবা, এইটা তুমি কি কইতাছ? আমার মেয়ের কি? আপনি চুপ থাকেন, আপনি একদম চুপ থাকেন। আপনি হইতেছেন মেইন কালপ্রিট। আপনি আপনার মায়ের জন্ম দিতেন, কিন্তু আপনার মায়ের আপনি শিক্ষা দিতে পারেন নাই। আর আপনার মধ্যে তো শিক্ষা নাই, আপনার মায়ের আপনি কি শিক্ষা দিবেন? তুই আমারে কইছিলি না তুই আমারে তালাক দিবি? আমি তোরে তালাক দিব, তোরে আমি তালাক দিব। আমি তোরে তালাক দিতাছি, তুই আমার বাড়ি থেকে বাইরে যা। তোর মারে নিয়ে আমার বাড়ি থেকে বাইরে যা। বেরো, 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 এই আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, বেরো। আর কোনোদিন আমার বাড়ি যাবি না, আর কোনোদিন আমার বাড়ি যাবি না তোরা। আব্বা, 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 তুমি আমারে মাফ করে দাও।